के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। निहायत काबिल एहतराम जनाब सदर मुअज़्ज़ज़ मुकर्रमा পর্দায় অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। রব্বি করিম কোরআন করিমের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার প্রভুর ফয়সালা হলো, তোমার প্রভুর সিদ্ধান্ত হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, পৃথিবীর জমিনে শুধুমাত্র কেবলমাত্র গোলামি আর দাসত্ব করবে মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করবে পৃথিবীতে, আর কারো গোলামি আর দাসত্ব পৃথিবীতে চলবে না। রব্বি করিমের বিধান পালনের পরে রব্বি করিম আরেকটা নির্দেশ দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার জন্মদাতা পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতার দুইজন অথবা দুইজনের একজন যাকে পেয়েছো বয়োজ্যেষ্ঠ মুরব্বী, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। পিতা মাতার সাথে কখনো উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, কখনো পিতা মাতার সাথে তুমি অন্যায় আচরণ করবে না, কখনো পিতা মাতার অবাধ্যচারণ তুমি করবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে সুন্দর সৎ আচরণের সাথে তুমি কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতার সাথে সুন্দর আচরণের সাথে বসবে, নরম হয়ে বসবে, নরমের সাথে কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া রব্বি করিমের কাছে করবে পিতা মাতার জন্য। যদি পিতা মাতা জীবিত থাকে, আয় আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্টর সময় পিতা মাতা আমাকে যেমনি ভাবে শীতের মৌসুমে গরম জামা দিয়ে কুলে নিয়ে আরামের সাথে লালন পালন করেছে, পৃথিবীর জমিনে আপনিও আমার পিতা মাতাকে এমন আরামের সাথে লালন পালন করেন, হায়াতের জিন্দেগি দান করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পিতা মাতার সাথে সুন্দর সৎ আচরণ করতে বলেছেন। পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে বদদুয়া দেয়, তাহলে সেটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। দোয়া করলেও যেমন কবুল হয়, বদদুয়া করলেও কবুল হয়। একজন আবেদ ছিলেন জুরাইস, আমরা নাম শুনে থাকব। জুরাইস একজন আবেদ ছিলেন। তিনি কেমন আবেদ ছিলেন? নিজের ইবাদতের জন্য জঙ্গলের ভিতরে গিয়ে একটা ছোট্ট ঝুপড়ির ভিতরে নিজের একটা কোঠা বানিয়ে, নিজের একটা বেডরুম
করতেন রাতভর, দিনভর তিনি রোজা রাখতেন, আর আল্লাহ তাআলার ইবাদত রাত্রি ভরা করতেন। মানুষের সাথে দেখা করতেন না, 24 ঘন্টায় রব্বি করিমের ইবাদতের ভিতরে থাকতেন। জুরাইজের মা জুরাইজকে দেখার জন্য একটু চিন্তা করলেন, জুরাইজকে অনেকদিন যাবৎ দেখি না, জুরাইজ যদি একটু আমি তার চেহারাটা দেখে আমার দিলটাকে একটু শান্তি করব। জুরাইজের মা জুরাইজের ইবাদত খানার পাশে গিয়ে ডাক দিলেন, ও জুরাইজ, তোমার মা চলে এসেছে, তোমার গর্ভে ধারিণী মা এসেছে, একটু তুমি তোমার মায়ের চেহারাটাকে দেখে, তোমার মায়ের চেহারাটাকে দেখাইয়া তুমি তোমার মায়ের দিলটাকে একটু শান্ত করে দাও, একটু বের হয়ে আসো। জুরাইজ নফল ইবাদতের জন্য দাঁড়িয়েছেন, নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। জুরাইজ এখন বলে, সলাতি ওয়া উম্মি, একদিকে মহান রব্বুল আলামিনের দরবারে আমি হাজিরা দিয়েছি, নামাজের ভিতরে দাঁড়িয়েছি, অন্যদিকে আমাকে আমার মা আহ্বান করতেছেন, ডাকতেছেন। জুরাইজ চিন্তা করলেন কি করবেন না, তিনি চিন্তায় সিদ্ধান্ত নিলেন, ওনার মায়ের ডাকে সাড়া দিলেন না, উনি নামাজরত অবস্থায় ছিলেন। জুরাইজ আবেদ হওয়ার কারণে তিনি নামাজ ছাড়েন নাই। জুরাইজ যদি আলেম হতেন, ফকি হতেন, তাহলে নামাজ ছেড়ে দিতেন। নফল নামাজ যদি পিতা মাতা কোনো আহ্বান করে, ডাকে, কোনো কাজের নির্দেশ দেয়, তাহলে নফল নামাজ ছেড়ে দেওয়া এটা বৈধ আছে, পিতা মাতার ডাকে সাড়া দেওয়া। জুরাইজ এই মাসআলা জানেন না, কারণ তিনি একজন আবেদ, আলেম, ফকিহ নয়। এজন্য তিনি আল্লাহ তাআলার নামাজটাকেই প্রাধান্য দিয়ে নামাজরত অবস্থায় থাকলেন। জুরাইজের মা আবার ডাক দিয়ে বললেন, জুরাইজ, তোমার গর্ভে ধারিণী মা তোমাকে দেখার জন্য আহ্বান করেছে। এইভাবে 3 বার ডাকার পরে জুরাইজের মা বললেন, ও জুরাইজ, তুমি যেহেতু আমার চেহারাটাকে দেখার জন্য বের হলাম, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভ ধারণ করে কষ্ট সহ্য করেছে। কেমন কষ্ট সহ্য করেছে? গর্ভে আসার পরে মায়ের পেটে তুমি লাথি দিয়েছ, তোমার মাকে তুমি শান্তি মতো খানা খাইতে দাও নাই, তোমার মাকে জ্বালা যন্ত্রণা দিয়েছ, সুন্দরভাবে ঘুমাইতে পারে নাই, এমনকি পেট একটু ভারী হওয়ার কারণে ভরপুর কোন মজলিসে শরমের কারণে মা যাইতে পারে নাই। হামালাতহু উম্মুহু কুরহা, এই সহ্যটা, গর্ভের কষ্টটা বহন করেছি আমি জুরাইজ। ওয়াদাতুহু কুরহা, ও জুরাইজ, তোমাকে ভূমিষ্ঠ করার জন্য আমি আমার জানকে বাজি রেখেছি, আমি আমার প্রাণের চিন্তা করি নাই। তুমি দুনিয়াতে আসবা, একটু চিৎকার দিবা, আমি তোমার চেহারাটাকে দেখব, আমার পিছনের সমস্ত দুঃখ কষ্ট মাটির সাথে মিশে যাবে, শুধু সন্তানের চেহারাটাকে আমি দেখব। ও জুরাইজ, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, ভূমিষ্ঠর মতো জান আমি ঝুঁকি রেখে আমি তোমাকে ভূমিষ্ঠ করেছি। পৃথিবীতে এমন মা আছে, সন্তান ভূমিষ্ঠ করার পর পৃথিবী ছেড়ে চলে গেছে, আছে না নাই? এমন হাজার মা পাওয়া যাবে, ভূমিষ্ঠের সময় মা পৃথিবী ছেড়ে চলে গেছে। ও নিমক হারাম সন্তান, তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়ে আরামে বসবাস করতেছ, অথচ তোমার জন্মদাতা মা তোমাকে পৃথিবীতে প্রেরণ করে উনি এই পৃথিবীর মায়াকে ত্যাগ করে পরকালে চলে গেছে, অথচ সেই মায়ের জন্য তুমি হাত তুলে দোয়াটা পর্যন্ত করতে পারো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
জুরাইজের মা জুরাইজকে ডাক দিয়ে বললেন, গর্বের মতো কষ্ট আমি সহ্য করেছি, ভূমিষ্ঠের মতো কষ্ট আমি সহ্য করেছি, এই গর্বের কষ্টের সহ্যের মাকে তুমি দেখার জন্য আসলা না? তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে একজন ভার্জিন মেয়ের চেহারা না দেখিয়ে, একজন পতিতা মেয়ের চেহারা না দেখিয়ে, একজন বাজার ব্যবসায়ী বেশ্যা মেয়ের চেহারা না দেখিয়ে তোমাকে যেন মৃত্যু না দেন। বলেন নাউযুবিল্লাহ। জুরাইজের মা যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে ফেললেন, আল্লাহ তাআলা জুরাইজের মায়ের বদদোয়াটাকেও কবুল করে নিলেন। ওই এলাকায় জুরাইজের একটা সুনাম হয়ে গেল যে আমাদের এলাকায় এমন একজন বুজুর্গ এসেছেন, এমন একজন ভালো ব্যক্তি এসেছেন, কোন মহিলার দিকে তাকান না, কোন গুনাহে কবিরা করেন না। মানুষ জুরাইজকে প্রথম ফসলটা নিয়ে উপহার দেয়, মানুষ জুরাইজকে হাদিয়া দেয়, মানুষ জুরাইজকে কলিজার ভিতরে স্থান দেয়। এমন মুহূর্তে ওই এলাকার একজন সবচেয়ে সুন্দরী সুশ্রী মেয়েটা, ওই ব্যক্তিরা যখন এর প্রশংসা করে, ওই মেয়ে বললেন, পৃথিবীর কোন মানুষ না পারলেও আমি পারবো জুরাইজকে ধোঁকা দিতে, গুনাহের ভিতরে লিপ্ত করতে। চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ওই সন্তান, ওই সুন্দরী মেয়ে, সুশ্রী মেয়ে জুরাইজকে গিয়ে কুমন্ত্রণার জন্য কুপ্রস্তাব দিলেন। জুরাইজ রাজি হলেন না, জুরাইজকে তার বাইন্ডিং এর ভিতরে আনতে পারলেন না। জুরাইজ উনার চেষ্টায় যখন ওই সুন্দরী মহিলা ব্যর্থ হয়ে গেল, উনি চ্যালেঞ্জ করেছেন, আমি জুরাইজকে আমার সাথে সম্পর্কের ভিতরে লিপ্ত করব, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। যেহেতু চেষ্টা করে তিনি ব্যর্থ হয়ে গেলেন, ব্যর্থ হয়ে যাওয়ার পর মহিলা এমন পণ্ডিত, এমন বুদ্ধি, এমন চ্যালেঞ্জ তিনি করেছেন, দেখবেন মহিলা জাত বড় জিদ্দি, মহিলা জাত বড় রাগী, মহিলা জাত বড় কঠোরপন্থী। চিন্তা করলেন, জুরাইজকে অপমান করার জন্য আমি অন্য এক জায়গা থেকে সন্তান গর্ভধারণ করে নিয়ে আইসা আমি সমাজের মানুষকে বলবো যে এইটা জুরাইজের সন্তান। ঠিক তাই করলেন। ওই সুন্দরী মেয়েটা জুরাইজের সাথে না পেরে এক রাখালের কাছ থেকে তিনি অবৈধভাবে সন্তান গর্ভে ধারণ করে নিয়ে আইসা ভূমিষ্ঠ হওয়ার পর এলাকায় এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, ও এলাকাবাসী জেনে রাখো, তোমরা চ্যালেঞ্জ করেছিলে জুবার জুরাইজ খুব ভালো, জুরাইজ খুব আল্লাহওয়ালা, জুরাইজ খুব বুজুর্গ মানুষ, জুরাইজ খুব ভালো মানুষ, গুনাহের ভিতরে লিপ্ত হয় না। এই যে যে ছেলেটা সন্তানটা দেখতেছ, এটা তো জুরাইজের অবৈধ সন্তান। বলেন না নাউযুবিল্লাহ। এই সংবাদ যখন ছড়ে গেল, দেখবেন বর্তমান বাংলাদেশের ভিতরেও যদি একজন টুপিধারীওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা সামান্য ত্রুটি করে ফেলে, বিশাল আকারে উপস্থাপন করে, তাকে হেয় প্রতিপন্ন করে, তিরস্কার করে, ধূলিসাৎ করে ফেলে। কারণ ওনার সাদা পাঞ্জাবি গায়ে, নরম মানুষ, আপনার আমার ঘাড়ের ভিতরেও ধরতে পারবে না, মুখের উপরেও শক্ত গালি দিতে পারবে না। সহ্য করার মতন মানুষগুলো হলেন এরা। এই জন্য জুরাইজের ব্যাপারে বদনাম ছড়িয়ে দিলেন, মানুষ যাচাই করলেন না। আয়েশা জুরাইজের সেই ইবাদত খানাটাকে ভেঙে চুরমার করে দিলেন। পরিশেষে জুরাইজ এলাকাবাসীকে বললেন, ভাই আমাকে তো তোমরা এত মহব্বত করতে, হাদিয়া তোহফা দিতে, কলিজার ভিতরে রাখতে, বাড়িতে নিয়ে দাওয়াত করে খাওয়াইতে, আজকে তোমরা আমার সাথে এই আচরণ করতেছো কেন? জুরাইজ এইভাবে বলার পরে বললেন, তুমি এই
অপকর্ম করেছ, এই সুন্দরী মেয়ের সাথে এই সন্তান তোমার হয়েছে। জুরাইজ বললেন, নিয়ে আসো সন্তানকে, নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসলেন। ছোট্ট শিশু মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কয়েক ঘন্টা মাত্র হয়েছে। এমন শিশু সন্তানকে জুরাইজ জিজ্ঞেস করলেন, মা ইসমু আবিকা ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি বলো তোমার জন্মদাতা পিতার নাম কি, তোমাকে কে জন্ম দিয়েছে? ছোট্ট শিশুটা মায়ের কোল থেকে বলতেছেন, ফুলান ইবনে ফুলান, অমুক জঙ্গলের রাখাল হলেন আমার জন্মদাতা পিতা। বেপেদর ফরজন্দে পয়দা ও কুনাত, বেপেদর ফরজন্দে পয়দা ও কুনাত, তিফলেরা দর মেহদে গোয়াদ ও কুনাত। ওই রব্বে করিম পরওয়ারদিগার এত ক্ষমতাবান, এত ক্ষমতাবান, এত শক্তিশালী, যিনি মায়ের কুলের ছোট্ট শিশুটাকে কথা বলার ক্ষমতা দিয়ে যখন এই ছেলে তার রাখাল পিতা স্বীকার করলেন, সঙ্গে সঙ্গে ওই এলাকাবাসী বিষয়টা বুঝতে পারলো এই মহিলার নাটক এটা, এই মহিলার বানানো ঘটনা। জুরাইজকে ওই মাটির ইবাদতখানাটাকে এলাকাবাসী স্বর্ণে রূপান্তরিত করে দিতে চাইল। এমন ভাবে মাপ চাইলেন, অন্যায় অপরাধ করে ফেলেছি। জুরাইজ বললেন, না না, আমার যেই মাটির ইবাদতখানা ছিল সেই মাটির ইবাদতখানায় আমাকে তৈরি করে দাও, আমার স্বর্ণের রূপার ইবাদতখানা লাগবে না। বলতেছিলাম মা জুরাইজের জন্য বদদুয়া করেছিলেন, এজন্য জুরাইজের শেষ পর্যন্ত এই ভার্জিন মহিলার চেহারাটাকে দেখেই দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। এজন্য রব্বে কারীম বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, সুন্দর আচরণ পিতা মাতার সাথে করো। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। পিতা মাতার সন্তুষ্টি হলেন মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি। পিতা মাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, ওই পিতা মাতার ওই সন্তানের প্রতি মহান আল্লাহর সন্তুষ্ট থাকেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট ঘটনা সাহাবীর বলেই আমি আমার কথা শেষ করব, লম্বা করব না। আরেকজন সাহাবী আল্লাহর নবীর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, উনি অসুস্থ হয়ে পড়লেন। এমন মুহূর্তে ওনার স্ত্রী গিয়ে সংবাদ দিলেন রাসূলের বাসায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা এমন অসুস্থ হয়েছেন, মৃত্যু শয্যায়, মুমূর্ষু অবস্থায়, আপনি একটু আপনার সাহাবী আলকামাকে একটু দেখার জন্য যান। রাসূল আলীকে বললেন, আম্মার ইবনে আসিরকে বললেন, বেলালকে বললেন, আরো সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আলকামার বাড়িতে গিয়ে আলকামার অবস্থাটা দেখে আলকামাকে তোমরা কালিমার তালকিন দাও। যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আলকামার বাড়িতে গিয়ে কালিমার তালকিন দিলেন, আলকামা কালিমা পড়তে পারে না, জিহ্বা বাঁকা হয়ে যাচ্ছে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে সাহাবায়ে কেরাম আবার দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার এই পরিস্থিতি হচ্ছে। রাসূল বললেন, দেখো কি আলকামার পিতা মাতা জীবিত আছে কিনা। সাহাবায়ে কেরাম বললেন, পিতা জীবিত নাই, মা জীবিত আছে। বললেন, হয় আমাকে মায়ের কাছে নিয়ে যাও, অন্যথায় মাকে আমার কাছে নিয়ে আসো, দেখি আলকামার পরিস্থিতিটা কি।
সাহাবায়ে কেরাম বৃদ্ধ মাকে লাঠি বর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। নিয়ে আসার পর রাসূল জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, বলো দেখি আলকামা কেমন মানুষ ছিল? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা খুব ভালো মানুষ, নামাজ পড়ে, দান খয়রাত করে, সদকা করে, আপনার সাথে দ্বীনের কাজ করে। আলকামা বড় ভালো মানুষ, তাহলে আলকামার কেন কালেমা নসিব হচ্ছে না? আলকামার মা বললেন, এতটুকুন শুধু তিনি আমার সাথে আচরণ করেছেন। আলকামা শুধু উনার আহলিয়া ওয়াইফ অর্থাৎ উনার বউয়ের কথাটাকে প্রাধান্য দিত, প্রায়োরিটি দিত। আমি আলকামার কথাটাকে প্রাধান্য দিত না। এজন্য আমি আলকামার মা একটু আলকামার প্রতি অসন্তুষ্ট, আমি তার প্রতি একটু ব্যথিত। কেন তিনি আমার কথার চাইতে ওনার বউয়ের স্ত্রীর কথাটাকে প্রাধান্য দিতেন? আল্লাহ রাসূল বললেন, আলকামার মা, তুমি আলকামাকে এই মুহূর্তে মাফ করে দাও, অন্যথায় আলকামা জাহান্নামের আগুনের ভিতরে ভুগবে যদি ঈমানের সহিত মৃত্যুবরণ না করতে পারে। আলকামার মা বললেন, না না, আমি আলকামাকে মাফ করব না। এমন মুহূর্তে রাসূল সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ও সাহাবায়ে কেরাম, ও আলী, বেলাল, ও আম্মার ইবনে ইয়াসির, তুমি লাকড়ি জোগাড় করো, জ্বালানি তৈরি করো, আলকামাকে এই পৃথিবীর আগুনের ভিতরে জীবন্ত পুড়ে ফেলানো হবে। কারণ এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এর চাইতে 70 গুণ বৃদ্ধি হবে, এর চাইতে বেশি পাওয়ার হবে। সুতরাং জীবন্ত যদি ঈমান ছাড়া মারা যায় তাহলে দুনিয়াতেই তাকে পুড়িয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জ্বালানি তৈরির জন্য প্রস্তুত হয়ে গেলেন। এমন মুহূর্তে মা সন্তানকে তার সম্মুখে পুড়ে ফেলবেন, এটা কিভাবে সম্ভব? এজন্য আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আলকামাকে মাফ করে দিলাম। রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, আলকামার ঘরের কাছে যাও, যা দেখো এখন কি অবস্থা। সাহাবায়ে কেরাম গেলেন, দরজার কাছে যাওয়ার পরে দেখলেন আলকামা উচ্চ আওয়াজে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এই মা শুধু এতটুকুন কষ্ট দিয়েছেন। এজন্য আমি বলবো, পিতা মাতাকে যেন আমরা কখনো কষ্ট না দেই। ও ভাই বন্ধুগণ, যদি সন্তানকে আপনি এই সমস্ত প্রতিষ্ঠানে পড়তে দেন, হাফেজ আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে, জামানার মুজাদ্দিদ হবে, জামানার সবচেয়ে বড় খতিব হবে, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনাকে কখনো লাঠি মেরে ঘর থেকে বের করে দিবে না, আপনাকে অনাহারে থাকতে হবে না। যদি তিনি অল্প টাকাও উপার্জন করে খুব যত্ন সহকারে আপনার সেবা শুশ্রূষা করবে, আপনাকে দেখাশোনা করবে, একমাত্র হাফেজ আলেমই সম্ভব। পৃথিবীতে এমন একটা নজির দেখাইতে পারবেন না একজন হাফেজে কোরআন তার মায়ের সাথে অসৎ আচরণ করেছে, একজন আলেমে হক্কানি তার মায়ের পিতার সাথে অসৎ আচরণ করেছে, অসম্ভব। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলোকে দ্বীন তথা কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানের ভিতরেই এইগুলো শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা, আমি যাই কয়েকটা কথা বললাম,